নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদের যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে কলকাতা হাইকোর্টের কিন্তু এই মুহূর্তে যে আজকে সকালে আপনাদের জানিয়েছিলাম যে 3টি গুরুত্বপূর্ণ মামলা শুনানি রয়েছে, তার মধ্যে 2টি গুরুত্বপূর্ণ মামলা শুনানি কিন্তু ইতিমধ্যে হয়ে গেল। গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তো এই 2022 এবং 2017 প্রাইমারি টেটের যে প্রশ্নবহুল মামলা, সেই প্রশ্নবহুল মামলা নিয়ে ইতিমধ্যে কী নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের মহামান্য ডিভিশন বেঞ্চ, আপনাদের সাথে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে দেখার জন্য। তো চলুন তাহলে আমরা বিস্তারিত আপডেটটি এই মুহূর্তে দেখে নিই। তো বন্ধুরা, আপনারা জানেন আজকে সকালে আপনাদের জানিয়েছি 2017 এবং 2022 দুটি প্রাইমারি টেটেই 2022 প্রাইমারি টেটে 24টি প্রশ্ন ভুলের অভিযোগ উঠেছে এবং 2017 প্রাইমারি টেটে 21টি প্রশ্ন ভুলের অভিযোগ উঠেছিল। কিন্তু আজকে কলকাতা হাইকোর্টে কিন্তু 23টি প্রশ্ন ভুলের অভিযোগ ওঠে এবং এই নিয়ে মামলা দায়ের হয়েছিল জাস্টিস রাজাশেখর মান্তাসারের বেঞ্চে। তিনি নির্দেশ দিয়েছিলেন যে বিশেষজ্ঞ কমিটি গঠন করে সেই বিশেষজ্ঞ কমিটি খতিয়ে দেখবে যে আদৌ এতগুলো প্রশ্ন ভুল রয়েছে কিনা বা প্রশ্নপত্রে কোনো ভুল রয়েছে কিনা, সমস্ত বিষয় তারা খতিয়ে দেখে তারপরে সেই রিপোর্ট হলফনামা আকারে কিন্তু আদালতে অ্যাডভোকেট জেনারেলের কাছে জমা করবে এবং তারপরে এই মামলার চূড়ান্ত রায় দাঁড়াবে। কিন্তু তার আগেই জাস্টিস রাজাশেখর মান্থা নির্দেশ দেওয়ার পরেই প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু বিশেষজ্ঞ কমিটির কোনো রিপোর্ট যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে যে বিশেষজ্ঞ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে, সেই বিশেষজ্ঞ কমিটির কোনো রিপোর্ট তারা আদালতে জমা তো করেইনি এবং কোনো রকম রিপোর্ট তারা কিন্তু সংগ্রহ করেনি এবং বিশেষজ্ঞ কমিটিকে দিয়ে তারা কিন্তু কোনো রকম রিপোর্ট তৈরিও করায়নি। তো এই হচ্ছে বিষয় এবং তার আগেই তারা মামলাটিকে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করে বিচারপতি হ্যারিস টন্ডন স্যার এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস স্যারের বেঞ্চে এবং এই মামলারই আজকে কিন্তু চূড়ান্ত শুনানি হয়ে গেল। এবং এই মামলায় আজকে নির্দেশ যেটা দিল কলকাতা হাইকোর্টের মহামান্য ডিভিশন বেঞ্চ, সেটা এক প্রকার বলা যায় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের মহামান্য বিচারপতি রাজাশেখর মান্থা স্যার যে নির্দেশটা দিয়েছিলেন সেই নির্দেশেই কিন্তু পুনর্বহাল রাখলেন কলকাতা হাইকোর্টের মহামান্য ডিভিশন বেঞ্চের 2 বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস স্যার এবং হ্যারিস টন্ডন স্যারের বেঞ্চ। সেখানেও কিন্তু বলা হয়েছে বিশেষজ্ঞ কমিটি গঠন করে সেই রিপোর্ট 14 দিনের মধ্যে আদালতে জমা করতে হবে এবং তারপরেই কিন্তু এই মামলার যে নির্দেশ সেই নির্দেশ দেবেন বিচারপতিদ্বয়। তো এক কথায় বলতে গেলে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল সেই রায় কিন্তু ডিভিশন বেঞ্চে বহাল থাকলো। আমার যেটা ধারণা, আমি সকালেও আপনাদের বলেছি, প্রাথমিক শিক্ষা পর্ষদ যেটা করে বা যেটা তারা পূর্বে করেছে 2014 টেটের ক্ষেত্রেও সিঙ্গেল বেঞ্চ যা নির্দেশ দিয়েছিল, ডিভিশন বেঞ্চ যা নির্দেশ দিয়েছিল, সেই নির্দেশ যেহেতু পর্ষদের বিপক্ষে গিয়েছে সঙ্গে সঙ্গে তারা মামলাটিকে সুপ্রিম কোর্টে দ্বারস্থ করেন এবং সুপ্রিম কোর্টে মামলা কিন্তু কমায় চলে গিয়েছে। যে মামলার এখনও পর্যন্ত কোনো কিন্তু আপডেট নেই, এক প্রকার ঘুমন্ত অবস্থায় রয়েছে বলা যায়। এবং অপরপক্ষে এই যে 2017-2022 টেটের মামলা, এই মামলাও কিন্তু ডিভিশন বেঞ্চও যেহেতু পর্ষদের এগেনস্টে রায় দিল, সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ দুটি বেঞ্চ যেহেতু পর্ষদের এগেনস্টে রায় দিয়েছে, এই মামলা কিন্তু স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হতে চলেছে বা পর্ষদ সুপ্রিম কোর্টে আগামীতে যাবে বলে আমার মনে হয়। এবং তারা কিন্তু ডিভিশন বেঞ্চেও হয়তো কোনো রকম এই ধরনের রিপোর্ট তারা হলফনামা জমা করবে না, তার আগে তারা কিন্তু সুপ্রিম কোর্টে দ্বারস্থ হবে। তো আপনাদেরকে আপডেটটি জানালাম আজকে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। আপনাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তী নতুন আপডেট নিয়ে আসবো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।